হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের বান্দরবান কক্সবাজার ট্যুরের দ্বিতীয় পর্বে। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি, এটি বান্দরবান প্রবেশ পথের প্রথম চেকপোস্ট। এখানেই মূলত বান্দরবান জেলায় ঢোকার আগে সবার এন্ট্রি করতে হয়। সামনে দেখতে পাচ্ছেন আমাদের মতো আরও অনেক বাইকার এখানে দাঁড়িয়ে আছেন। তারাও সবাই বান্দরবানের উদ্দেশ্যেই রওনা হয়েছেন। বান্দরবান ভ্রমণের সময় আপনাকে এমন অনেক চেকপোস্ট পার হতে হবে। প্রতিটি চেকপোস্টে ন্যাশনাল আইডি কার্ডের কপি দিয়ে এন্ট্রি করতে হয়। তাই যারা ভবিষ্যতে বান্দরবান ভ্রমণের প্ল্যান করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, সাথে অবশ্যই বেশি করে এনআইডি কার্ডের ফটোকপি রাখবেন। এতে পথে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে আপনার যাত্রা উপভোগ করতে পারবেন। বান্দরবান শহরে প্রবেশ করতেই চারপাশের পরিবেশটা হঠাৎ করেই বদলে যেতে শুরু করল। দুপাশে সবুজ পাহাড়, উঁচু উঁচু গাছ আর ছায়ায় ঢাকা আঁকাবাঁকা এই রাস্তা যেন আলাদা এক অনুভূতির জন্ম দেয়। সকালের নরম রোদ রাস্তার উপর পড়ে এক ধরনের সোনালি আলো তৈরি করেছে, আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঠান্ডা বাতাস শরীর আর মন দুটোকেই একদম ফ্রেশ করে দিচ্ছে। সামনে ফাঁকা রাস্তা, দূরে দু একটা গাড়ি, আর চারদিকে শুধু প্রকৃতির নীরব উপস্থিতি। এই মুহূর্তে বুঝতে পারছি বান্দরবান শুধু একটা ভ্রমণের জায়গা নয়, এটা আসলে প্রকৃতির সঙ্গে নিজের একটা নতুন করে পরিচয়। এই আঁকাবাঁকা রাস্তা ধরে আমি যত এগোচ্ছি ততই আমার মুগ্ধতা বাড়ছে। রাস্তার দুপাশে ছায়াযুক্ত পাহাড়, গাছপালা সবকিছু একসাথে যেন আমাকে এক নেশার ঘোরের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। বাতাসে পাহাড়ি সুবাস, গাছের পাতার শীষ, দূরে পাখির ডাক, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এই পথটাকে শুধু চলার জন্য নয়, বরং অনুভব করার জন্য তৈরি করা হয়েছে। শহরে ঢুকবার আগে চারপাশে যে পরিবেশটা, সেটা একদম জীবন্ত মনে হলো। রাস্তার পাশে ছোট ছোট দোকান, রঙিন সাইনবোর্ড আর কিছু মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। সবকিছু মিলিয়ে বান্দরবান শহরের প্রবেশপথ যেন একদম আলাদা এক জায়গা, যেখানে শহর এবং প্রকৃতির মেলবন্ধন চোখে এবং মনে এক অনন্য আনন্দ ছড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে আমি বান্দরবান শহরে প্রবেশ করছি না, বরং প্রকৃতির সঙ্গে এক ধরনের নতুন সংযোগ অনুভব করছি। প্রতিটি বাঁক, প্রতিটি আলো ছায়া, প্রতিটি ধ্বনি সবকিছু একসঙ্গে মিলে বান্দরবান ভ্রমণকে এক অভূতপূর্ব অভিজ্ঞতায় পরিণত করছে। এই রাস্তা ধরে যাত্রা করতে করতে বুঝতে পারছি, ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, বরং যাত্রার প্রতিটি মুহূর্তকেই হৃদয়ে ধারণ করা। অবশেষে আমরা পৌঁছে গেছি বান্দরবান শহরে। পাহাড়ের নীরবতা আর রাস্তার লম্বা বাঁক পেছনে ফেলে ঢুকতেই চোখে পড়ল শহরের প্রাণ চাঞ্চল্য। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান, রঙিন সাইনবোর্ড আর বাজারের হট্টগোল। এখনই বোঝা যাচ্ছে বান্দরবান শুধু পাহাড় আর সবুজের ঠিকানা নয়, এখানেও আছে এক প্রাণবন্ত শহুরে জীবন। সামনে ঘোরানো রাস্তা, পাশের বাস আর অটো সবকিছু মিলিয়ে এই শহরের ঢেউ ভাঙার মতো অনুভূতি তৈরি করছে। বান্দরবন শহরে আমরা সকলেই নাস্তা শেষ করেছি। এরপর বাইকে ফুয়েল ভর্তি করে এবং প্রয়োজনীয় সব কাজ শেষ করে আমরা এখন রওনা হয়েছি রুমা বাজারের উদ্দেশ্যে। এখান থেকেই শুরু হলো পাহাড়ের আসল অ্যাডভেঞ্চার।
বান্দরবন থেকে রুমা বাজারের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। বান্দরবন থেকে রুমা বাজার পর্যন্ত পুরো পথটাই অতিক্রম করতে হবে উঁচু নিচু পাহাড় আর ঘন জঙ্গলের মধ্য দিয়ে। আমার লাইফে আগে কখনো বাইক নিয়ে বান্দরবন আসা হয়নি, তাই একটু ভয় কাজ করছে, আবার সেই ভয়ের সঙ্গে মিশে আছে এক অবর্ণনীয় উত্তেজনা। অন্যদের কাছ থেকে শুনেছি পাহাড়ে বাইক রাইড করা অনেক রিস্কি, একদিকে সামান্য ত্রুটি মানেই বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা। তবে আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবে পার হয়ে এসেছি। এখন সামনে কি হবে তা নিয়ে কিছুটা ভয়ও আছে, সাথে কৌতূহলও। তাহলে চলুন এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথেই থাকুন। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে পুরো জার্নির প্রতিটি মুহূর্ত, প্রকৃতির সৌন্দর্য, বাইকের অ্যাডভেঞ্চার এবং সব উঁচু নিচু পাহাড়ি মুহূর্ত। আমরা এখন এসে দাঁড়িয়েছি এক অসাধারণ ভিউ পয়েন্টে। বান্দরবান থেকে রুমা বাজার যাওয়ার পথে এটাই আমাদের দেখা প্রথম পাহাড়ি সৌন্দর্যের অপরূপ দৃশ্য। চোখের সামনে যত দূর তাকানো যায় সবুজ পাহাড়ের পর পাহাড়, ঘন জঙ্গলের বুক চিরে বয়ে চলা আঁকাবাঁকা নদী, আর মাথার ওপরে নীল আকাশ, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজেই এখানে এসে তার শ্রেষ্ঠ রূপটা মেলে ধরেছে। বাতাসে মিশে আছে পাহাড়ি নীরবতা আর অজানা অ্যাডভেঞ্চারের ডাক। এই জায়গায় এসে মনে হচ্ছিল বাইক ট্যুরের সব ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে গেছে, আর সামনে অপেক্ষা করছে আরও রোমাঞ্চকর পাহাড়ি পথ আর নতুন গল্প। বান্দরবানের পাহাড় আর ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তায় বাইক চালানোটা ছিল একেবারে অন্যরকম এক অভিজ্ঞতা। কখনো উঁচু পাহাড় বেয়ে ওপরে উঠছি, আবার হঠাৎই নেমে যাচ্ছি গভীর সবুজ উপত্যকার দিকে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, অচেনা পাখির ডাক আর বাতাসে ভেসে আসা কাঁচা মাটির গন্ধ পুরো যাত্রাটাকে করে তুলেছিল আরও জীবন্ত। প্রতিটা মাকে মনে হচ্ছিল সামনে কি অপেক্ষা করছে, নতুন কোনো ভিউ নাকি আরও কঠিন কোনো পাহাড়ি চ্যালেঞ্জ। বাইকের ইঞ্জিনের শব্দের সাথে প্রকৃতির নীরবতা মিলেমিশে এমন এক অনুভূতি তৈরি করেছিল যা ভাষায় পুরোপুরি বোঝানো কঠিন। এই আঁকাবাঁকা পাহাড়ি পথেই সত্যিকার অর্থে বুঝেছি বান্দরবানের বাইক রাইড মানে শুধু যাত্রা নয়, এটা একেবারে খাঁটি অ্যাডভেঞ্চার। রুমা বাজার পর্যন্ত যাওয়ার সময় চোখে পড়ে ছোট ছোট অনেক পাহাড়ি পাড়া। এই অঞ্চলের পাড়াগুলোতে মূলত পাহাড়ি আদি নিবাসী সম্প্রদায়গুলো বাস করে, যারা প্রাকৃতিক পরিবেশের সাথে তাদের জীবনধারা খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। এখানে বড় সংখ্যায় দেখা যায় মুরুং জনগোষ্ঠী, যারা সাধারণত পাহাড়ের গভীর এলাকায় বসবাস করেন এবং জুম বা চাষ করতে স্বয়ংসম্পূর্ণ জীবনযাপন করেন। তাদের নিজস্ব ভাষা, গান, নাচ ও সাংস্কৃতিক উৎসব আজও দৃশ্যমান। অনেক মুরুং লোক খ্রামা নামে একটি স্থানীয় ধর্ম পালন করেন, যা তাদের পুরাতন সংস্কৃতি ও আচারকে ধরে রাখে। তাছাড়াও এখানে মুসলিম, বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের কিছু পরিবার আছে। রুমা অঞ্চলে বম সম্প্রদায়ও আছে, যারা তাদের নিজস্ব ভাষা, বস্ত্রজাত শিল্প যেমন তাঁত ও তাঁতের পণ্য দিয়ে পরিচিত এবং পর্যটকদের মধ্যে তাদের পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করেন। এছাড়া এখানে মারমা জনগোষ্ঠীর উপস্থিতিও লক্ষণীয়, যারা আরাকানি বংশধর এবং সাধারণত বৌদ্ধ ধর্মের অনুসারী। তাদের ঘরানায় পুজো অনুষ্ঠান ও জীবনযাপন তাদের গৌরবোজ্জ্বল পাহাড়ি ঐতিহ্যকে ধরে রাখে। এই অঞ্চল কিছুটা সংস্কৃতি মানদণ্ডে ভিন্ন হলেও আদম সম্মান, আতিথেয়তা এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা এখানে সাধারণ জীবনযাত্রার অংশ। আমরা এখন প্রবেশ করছি রুমা আর্মি চেকপোস্টে। এই চেকপোস্টটি বান্দরবন শহর পেরিয়ে পাহাড়ি এলাকায় ঢোকার পর
রুমা বাজারে পৌঁছানোর আগে একটি গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত। অনেকেই এটিকে রুমা রোড আর্মি চেকপোস্ট বা রুমা আর্মি ক্যাম্প চেকপোস্ট নামেই চেনে। এখানে মূলত পাহাড়ি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং রুমা, বগালেক, কেওক্রাডং ও থানচিমুখী সব পর্যটক ও যানবাহনের তথ্য নথিভুক্ত করা হয়। আমাদের মতো এখানেও আরও অনেক বাইকার ও পর্যটক থেমে আছেন নিজেদের তথ্য এন্ট্রি করানোর জন্য। চারপাশে তাকালেই বোঝা যায় ক্যাম্পটি কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। ভ্রমণকারীদের কথা মাথায় রেখে এখানে বসে বিশ্রাম নেওয়ারও ভালো ব্যবস্থা রয়েছে। এই আর্মি ক্যাম্পের সদস্যরাই এখানে ছোট্ট একটি দোকান সাজিয়ে রেখেছেন, যেখানে হালকা নাস্তা, কোমল পানীয় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। অনেক পর্যটক এখানে বসেই তাদের মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জ করে নিচ্ছেন, কারণ পাহাড়ি এলাকায় সামনে গিয়ে সব জায়গায় বিদ্যুতের সুবিধা পাওয়া যায় না। চেকপোস্টের সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা আবার রুমা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর এগোতেই হঠাৎ চোখে পড়ে এক অসাধারণ দৃশ্য। এটি সাঙ্গু নদীর উপরে থাকা একটি ব্রিজ। ব্রিজের দুপাশে সবুজ পাহাড় আর নদীর বুকে ছড়িয়ে থাকা চরের নকশা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। নীল আকাশের নিচে শান্ত নদী, নদীর তীরে পাহাড়িদের ঝুমক্ষেত আর পাহাড়ের নিস্তব্ধতা মুহূর্তের মধ্যেই আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দিল। এই দৃশ্য যেন ছবিতে আঁকা কোনো ক্যানভাস। হঠাৎ করেই আমাদের এই সুন্দর যাত্রাপথে নেমে আসে এক অপ্রত্যাশিত থামা। শান্ত পাহাড়ি রাস্তায় গাছের ছায়া আর নীরবতার মাঝেই ঘটে যায় একটু দুর্ঘটনা। আমাদের সাথের একজন ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেন। তিনি রাজবাড়ি থেকে এসেছেন। এক টানা প্রায় 450 কিলোমিটার না ঘুমিয়েই রাইড করে এসেছিলেন। দীর্ঘ পথের ক্লান্তি আর ঘুমের চাপেই বাইক চালানো অবস্থায় কয়েক সেকেন্ডের জন্য চোখ লেগে যায়, আর সেই ক্ষণিকের অসতর্কতাই ডেকে আনে এই দুর্ঘটনা। আল্লাহর অশেষ রহমতে জায়গাটা সমতল ছিল, তাই বড় কোনো বিপদ হয়নি। মানুষটি নিরাপদ আছেন, যদিও বাইকের কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনাটা আমাদের আবারও মনে করিয়ে দেয়, বাইক রাইড মানে শুধু গতি বা অ্যাডভেঞ্চার নয়, বরং সচেতনতা আর নিজের শরীরের প্রতি দায়িত্বশীল হওয়াটাই সবচেয়ে জরুরি। আপনারা যারা বাইক নিয়ে আসবেন, রাইড করা অবস্থায় ক্লান্তি এলে থামুন, বিশ্রাম নিন, কারণ নিরাপদে পৌঁছানোই প্রতিটা যাত্রার আসল সাফল্য। একটি ভুল হতে পারে সারা জীবনের কান্নার কারণ। অবশেষে আমরা পৌঁছে গেছি রুমা বাজারে। এখান থেকে শুরু হবে আমাদের পরবর্তী পাহাড়ি অ্যাডভেঞ্চার। রুমা বাজার থেকে আমরা একজন লোকাল গাইড সঙ্গে নিয়ে বগালেকের উদ্দেশ্যে রওনা দেব। গাইডের পারিশ্রমিক প্রতিদিন 1500 টাকা, আর গাইডের থাকা ও খাওয়ার ব্যবস্থা আমাদের সাথেই করতে হবে। পাহাড়ি এই পথগুলোতে নিরাপদে চলাচলের জন্য অবশ্যই সাথে করে গাইড নিয়ে যেতে হবে। এই জায়গাতেই আমরা বান্দরবন কক্সবাজার ট্যুরের আজকের পর্বটি শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে, ইনশাআল্লাহ।